আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হলো ফ্লুইড মেকানিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, ডিফারেনশিয়াল ম্যানোমিটার। আজকে আমরা ডিফারেনশিয়াল ম্যানোমিটারের বেসিকটা দেখব। মূলত এই ব্যাপারে ভিডিও বানানোর জন্য আপনারা কয়েকজন রিকোয়েস্ট করেছেন। এমনই আর কোনো টপিকে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও অতি দ্রুত আনার চেষ্টা করব। চিত্রে আমরা যে ডিভাইসটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ম্যানোমিটার। তাহলে আমাদের বুঝতে হবে যে ম্যানোমিটার আসলে কী জিনিস। ম্যানোমিটার হলো মূলত একটি ডিভাইস, যে ডিভাইসটা যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে যে কোনো দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমাদের প্রেশার মেজার করতে হেল্প করে। এর বেসিকটা বোঝার জন্য আমাদের কেবল এবং কেবলমাত্র একটি সূত্র জানলেই হবে, যেটা আমরা ক্লাস 9-10 অবশ্যই শিখেছি। সেটা হলো প্যাসকেলের একটা সূত্র। প্যাসকেলের সূত্র হলো প্রেশার P = হলো H রো এবং রাইটে ভাগ করে দিই LEFT, লেফট, এবং এই সাইডে দেবো হলো রাইট। এরপরে আমরা কি করব, একটা ডেটা মাপবো, অর্থাৎ একটা রেফারেন্স লাইন আমাদের সবসময় দরকার হয় হাইট মেজার করার ক্ষেত্রে। এক্ষেত্রে আগে এর পরিচয়টা দিয়ে নিই, যে এখানে যে ভায়োলেট কালার দিয়ে আমরা যেটা বুঝাচ্ছি এটা হলো এখানে এটা হচ্ছে একটা হেভি লিকুইড, যেটাকে আমরা কল্পনা করতে পারি হলো মার্কারি হিসাবে। ঠিক আছে, মনে করলাম যে এটা কি মার্কারি। ওকে, তাহলে এই হেভি লিকুইড অর্থাৎ এখানে মার্কারির আমরা দেখতে পাচ্ছি লেফট এবং রাইট সাইডে দুই রকমের আমাদের হাইট আছে। এই ক্ষেত্রে যে লোয়ার হাইট যেটা, সেই হাইট বরাবর আমরা একটা সোজা দাগ টানবো, আর এটাকেই আমরা বলবো হলো আমাদের রেফারেন্স লাইন বা ডেটাম। সেটা আচ্ছা, এটা আর এটা এমন, এটাকে আমরা নাম দিব হলো এক্স এবং এক্স প্রাইম হিসাবে। তাহলে আমরা এত সময় পর্যন্ত কি পাইলাম যে এক্স এবং এক্স প্রাইম হলো আমাদের ডেটাম। ওকে, আচ্ছা, এক্স এবং এক্স প্রাইম ডেটাম। এখানে আমরা কালার ডিফারেন্স দিয়েও বোঝানোর চেষ্টা করছি যে এটা আর এটা, এগুলো হচ্ছে আমাদের একটা লাইট লিকুইড, অর্থাৎ যার ডেন্সিটিটা কম, কিন্তু এটা হচ্ছে একটা হেভি লিকুইড, অর্থাৎ এর ডেন্সিটিটা অনেক বেশি। আচ্ছা, আমি মনে করি যে এই যে এ দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে, এর আমি হচ্ছে গিয়ে ঘনত্ব দিতে চাই ρ1, আর বি দিয়ে চিহ্নিত করেছি, এর ঘনত্ব আমি দিতে চাই হলো ρ2। তাহলে এদের পরিচয়টা আমরা একটু লিখে নিই, যে ρ1 ইকুয়াল টু কি, ρ1 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডেন্সিটি অফ লিকুইড অ্যাট এ, আর ρ2 সমান দিতে পারি ডেন্সিটি অফ লিকুইড অ্যাট বি। সিমিলারলি ρg ইকুয়াল টু আমরা কি দিতে পারি, ρg ইকুয়াল টু ডেন্সিটি অফ হেভি লিকুইড। ঠিক আছে, এটা আমাদের খুবই প্রয়োজনীয়। জানি প্রেশার মেজার করার ক্ষেত্রে যে একটা লিকুইডের হাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে এইচ এখানে দরকার হয়, প্যাসকেলের সূত্র থেকে জানি P = H ρg। এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে এই যে হেভি লিকুইড, এই হেভি লিকুইডের হায়ার হাইট এবং লোয়ার হাইটের মধ্যে ডিফারেন্স কতটুকু। মনে করি যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা নাম দেব হলো ছোট h দিয়ে। ঠিক আছে, আচ্ছা, h দিয়ে দিলাম। এবার h দিয়ে দেওয়ার পরে আমি আবার এটা এখানে লিখে ফেলি যে h ইকুয়াল টু ডিফারেন্স অফ মার্কারি লেভেল, ওকে। তাহলে এটা চলে গেল ডিফারেন্স অফ মার্কারি লেভেল। এবার আমরা মনে করতে পারি যে এই যে হাইয়ার হাইট, এইখান থেকে এই যে বি পোর্শনের যে সেন্টার, এর যে ডিফারেন্স, তাকে আমরা মনে করতে পারি হলো এক্স। এই সবগুলো আমাদের দরকার হবে একটু পরেই। এটাকে আমরা কি মনে করলাম, এক্স মনে করলাম। তাহলে এক্স এর পরিচয়টা আমরা নিচে দিয়ে দিই, এক্স ইকুয়াল টু ডিস্টেন্স অফ দ্য সেন্টার, CENTRE, ডিফারেন্স অফ দ্য সেন্টার অফ বি। কেন, এই যে বি এর সেন্টার থেকে আমরা বের করেছিলাম এক্সটাকে, তাহলে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ বি ফ্রম দ্য মার্কারি লেভেল ইন দ্য রাইট লিম্ব। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রাথমিক যে পরিচিতি পর্বটা, সেটা হয়ে গেল। এরপরে আমরা বেসিক সূত্রে চলি। এবার আমরা সবার আগে বের করার চেষ্টা করব হলো লেফট সাইডের প্রেশার। ঠিক আছে, তাহলে আমরা যদি আমরা মনে করি যে লেফট সাইডের প্রেশারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে কি আছে, এখানে এ আছে, এর নিশ্চয়ই নিজের একটা প্রেশার থাকবে, যেটাকে আমরা বলতে পারি P অফ এ।
এখন পি অফ এ প্লাস। এবার আমরা দেখছি যে হেভি লিকুইডের ক্ষেত্রে এখানে কোনো হাইট ডিফারেন্স নেই লেফট সাইডের ক্ষেত্রে। হেভি লিকুইডে যে এই লাইট লিকুইডের ক্ষেত্রে একটা হাইট ডিফারেন্স আছে। লাইট লিকুইডের ক্ষেত্রে লাইট লিকুইডের যে সেন্টার অর্থাৎ এর সেন্টার থেকে আমরা হাইট ডিফারেন্স কত পাচ্ছি লোয়ার লিকুইড পর্যন্ত, এইচ প্লাস এক্স। অর্থাৎ এই প্যাসকেলের সূত্রের এখানে আমার এইচ এর জায়গায় কি আসবে, এইচ প্লাস এক্স। এই সূত্রটা অনুসারে আমরা পাতাবো এইচ প্লাস এক্স ইন্টু, আমরা এখানে এর ক্ষেত্রে রো ধরেছিলাম হচ্ছে রো 1, আর এখানে হচ্ছে জি। জিটা কি, জিটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, এটা আমরা জানি যে এর মান হতে পারে 9.8 অথবা আরও যদি আমরা অ্যাকিউরেটলি দিতে চাই 9.81। ওকে, তাহলে আমরা কি পাইলাম, লেফট সাইডের ক্ষেত্রে প্রেশার পেয়ে গেলাম। এরপরে আমরা রাইট সাইডের ক্ষেত্রে প্রেশারটা বের করতে চাই, তাহলে আমরা দিলাম আর ইন্টু প্রেশার। আচ্ছা, রাইট সাইডের প্রেশারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে কি আছে, বি আছে, তাই পিবি অবশ্যই আসবে এখানে, পিবি এখানে প্রেজেন্ট আছে। তাহলে প্রেশার অফ বি পয়েন্ট প্লাস, এখানে আমরা দেখছি যে হেভি লিকুইডের ক্ষেত্রে একটা হাইট ডিফারেন্স আছে, অর্থাৎ এখানে এই হেভি লিকুইডের একটা প্রেশার থাকবে। হেভি লিকুইডের হাইট ডিফারেন্স কত, এইচ। তাহলে আমরা প্রথমে এইচ দিলাম। হেভি লিকুইডের ক্ষেত্রে আমরা কত দেখেছিলাম, এর ডেন্সিটি দেখেছিলাম হচ্ছে রো ইন্টু জি। তাহলে আমরা সেই রো ইন্টু জিটা, রো জি সেটা বসাবো। এবার রো জি বসানোর পরে আমরা দিব হচ্ছে গিয়ে আমাদের জি, মেইন জি যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখানে আরেকটা প্লাস আছে, সেটা হলো এই লিকুইডের ক্ষেত্রে এখানেও একটা হাইট ডিফারেন্স আছে, তাই এখানেও একটা প্রেশার এটা দিবে, এতটুকুর জন্য একটা প্রেশার তৈরি হবে। এখানে হাইট ডিফারেন্স কতটুকু, এখানে হচ্ছে এক্স, হায়ার পয়েন্ট থেকে হাইট ডিফারেন্স এক্স। তাহলে এক্স ইন্টু এর ঘনত্ব ছিল হচ্ছে রো 2, আর আমাদের সূত্রের জি বসিয়ে দিলাম। তাহলে লেফট সাইডের প্রেশার আর রাইট সাইডের প্রেশার আমরা আলাদা আলাদা। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই পুরো জিনিসটা যেহেতু একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তাই এর লেফট সাইডের প্রেশার ইকুয়াল টু হবে রাইট সাইডের প্রেশার। তাহলে লেফট সাইডের প্রেশার ইকুয়াল টু হবে রাইট সাইডের প্রেশার। কার সাপেক্ষে, ডেটামের সাপেক্ষে। ডেটামের সাপেক্ষে হবে। তাহলে আমরা দেখি যে পি এ প্লাস এইচ প্লাস জি ইন্টু রো 1 ইন্টু জি ইকুয়াল টু পি বি প্লাস এইচ রো জি ইন্টু জি প্লাস এক্স ইন্টু রো 2 ইন্টু জি। এই যে আমরা একটা লাইন এখন লিখলাম, এই লাইনটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের কেস 1-এর ক্ষেত্রে বেসিক একটা লাইন। এই লাইনটা ব্যবহার করে আমরা পরবর্তীতে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে দেখাবো অবশ্যই। আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আমরা সিভিলের ম্যাক্সিমাম টপিকের উপরেই ভিডিও আনার চেষ্টা করব।